আসসালামু আলাইকুম সবাইকে। আমি সুমাইয়া। স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেলে। এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া রান্না, বিশেষ রেসিপি আর আমার ছোট ছোট দৈনন্দিন ব্লগের কিছু মুহূর্ত। যারা ঘরে বসে মজার রান্না শিখতে চান অথবা গ্রামের আসল স্বাদের রেসিপি দেখতে ভালোবাসেন, তাদের জন্যই এই চ্যানেলটা। তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন একসাথে মজার রান্না শিখে নেওয়া যাক। অনেকেই আছে পোলট্রি মুরগির মাংস খেতে চায় না। আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্যই। কিভাবে সেরা স্বাদে পোলট্রি মুরগির মাংস রান্না করা যায় সেটা এখন আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এখানে আমি 1 কেজি পরিমাণ পোলট্রি মুরগির মাংস কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে নিলাম হাফ চা চামচ লবণ এবং 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। লবণ এবং হলুদ গুঁড়া আমি খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব, যাতে লবণ এবং হলুদ প্রত্যেকটা মাংসের টুকরার সাথে মিশে যায়। খুব দারুণভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে আসলাম চুলাতে। একটা কড়াইয়ে দিয়ে নিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো সরিষার তেল। তেল গরম হয়ে এসেছে। গরম তেলে আমি মাংসগুলা দিয়ে নিলাম। আপনারা যারা যারা আজকে আমার ফার্স্ট এই ভিডিওটি দেখতেছেন, আশা করি আপনারা সকলে আমার পাশেই থাকবেন। যারা যারা ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। কথা বলতে বলতে কিন্তু মুরগির মাংসটা আমি ভেজে নিয়েছি। এখন একটা ছাঁকুনি দিয়ে আমি তেল থেকে ছেঁকে উঠিয়ে নেব। মাংসগুলোকে আমি উঠিয়ে রেখে দিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সরিষার তেল দিয়ে নিলাম। প্রথমে দিয়ে নেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নেব। দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট। দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। দিয়ে নিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে নিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ মাংসের শাহি মশলা। দিয়ে নিলাম 8 থেকে 10টার মতো লবঙ্গ এবং গোলমরিচ। এখানে আমি 3টা এলাচ এবং 4 থেকে 5 টুকরা দারুচিনি, একটা তেজপাতা দিয়ে নিলাম। সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসের আসল স্বাদ কিন্তু নির্ভর করে মশলা কষানোর উপরে। মশলা কষানো যদি ভালো না হয়, সেই মাংসের টেস্টও কিন্তু ভালো আসবে না। তাই আমাদের প্রথমত মাংসের জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো মশলার মধ্যে দিয়ে নিলাম ভেজে রাখা মাংসগুলাকে। এখন এই মাংসগুলাকেও আমি কষিয়ে নেব। যেহেতু মাংস থেকে তেল ছেড়ে এসেছে, তার মানে আমার কিন্তু পারফেক্টভাবে মাংস কষানো হয়ে গেছে। এখন দিয়ে নিচ্ছি মাংস সিদ্ধ হওয়া পরিমাণ পানি। মিডিয়াম টু লো হিটে চুলার জালটা রেখে আমি এই মাংসটাকে রান্না করে নেব।
মাংসটা কিন্তু এখনও পুরোপুরি রান্না হয়নি, আমি আরও 10 মিনিটের মতো রান্না করব। এভাবে যদি পোলট্রি মুরগির মাংস রান্না করা যায়, যে কখনো পোলট্রি মুরগির মাংস খায় না সেও কিন্তু আঙ্গুল চেটেপুটে খাবে। এতটাই টেস্টি এবং লোভনীয় হয় এই মাংস রেসিপিটা। আশা করি আপনারাও বাসাতে ট্রাই করবেন। মাংস রান্না হয়ে গেছে, এবার আমি একটা মাটির পাত্রে এটা পরিবেশনের জন্য রেডি করে নেব। যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।